আমিরুল, এখন পর্যন্ত কোন কোন দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে? এনসিপি কখন ইসিতে আসবে? নোমান, এখন পর্যন্ত কিন্তু বলা চলে প্রায় 60টিরও বেশি দল কিন্তু তারা পর্যায়ক্রমিক তাদের যে নিবন্ধনের আবেদনের যে কাগজপত্র তারা কিন্তু সেটি জমা দিয়েছেন। এবং আজকে যেহেতু শেষ দিন, আজকে ইসি সচিবালয়ের যে অন্যান্য দিনের মতো যে তোড়জোড় তার চেয়ে একটু বেশি হয়েছে। আমরা কিন্তু কথা বলছিলাম এখানটায় যারা নিবন্ধন আবেদন করতে এসেছেন তাদের সাথে কথা হয়েছিল, কারণ আপনি জেনে থাকবেন যে নিবন্ধনের জন্য কিছু শর্ত মানতে হয় দলগুলোকে। তারা যেটি বলছিল যে বেশিরভাগ দলই তাদের শর্ত মেনে তারা আসলে নিবন্ধনের আবেদন করেছে। আমরা সকালে কথা বলছিলাম ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি যেমনটি বলেছিলেন যে এখন পর্যন্ত যে দলগুলো আবেদন করেছে দলগুলোর যে শর্ত সাপেক্ষ বিষয়গুলো ছিল সবকিছু বিবেচনায় নেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে হয়তোবা আগামীকাল নাগাদ জানানো হতে পারে যে আসলে কতগুলো দল তারা আবেদন করেছে। তবে আমরা ভেতরগত যে তথ্যটি পেয়েছি যে এখন পর্যন্ত 64টি দল তারা কিন্তু আবেদন করেছে, তথা আবেদন বলতে যেমনটি বোঝানো হয়েছে যে আসলে তাদের যে কাগজপত্র কিংবা তাদের যে শর্ত সাপেক্ষ যে বিষয়গুলো থাকে সেগুলো। এবং আরেকটি বিষয় আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এনসিপি কয়টা নাগাদ আসতে পারে, এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে হচ্ছে এনসিপি মূলত 3টার দিকে তারা আসতে পারে, এখানটায় আমরা তেমনটি জানতে পেরেছি। এবং এনসিপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আমরা গতকালকে দেখেছিলাম যে যে শর্তের বিষয়গুলো রয়েছে যে 21টি জেলায় কমিটি এবং সেই সাথে 100টি উপরে যে উপজেলা কমিটি থাকার বিষয়টি এনসিপি যেমনটি নিশ্চিত করেছে যে তারা কিন্তু শর্তের চেয়েও বেশি তাদের যে পদক্ষেপ কিংবা তাদের যে কার্যপ্রণালী সেগুলো তারা করেছে। তারা আশা করছে যে তারা নিবন্ধন পাবে। তো নোমান, আমার কাছে এই ছিল ইসি সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।